হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেছি, মোমো আমাকে ব্রাশ করিয়ে দিয়েছে। ব্রাশ করতে করতে আমার মাড়িতে লাগিয়ে আমার রক্ত বার করে দিয়েছিল। ঠিক আছে, এখন আমার জন্য আবার কফি বানাচ্ছে। দেখা যাক মোমো কীভাবে কফি বানায় আমার জন্য। প্রথমে কি দিচ্ছ এটা? দুধ। দুধ দেওয়া হয়ে গেছে, আবার কি দিতে হবে? এবার দিতে হবে কফি। এবার কফি দিতে হবে, তাই তো? তুমি গ্যাস অন করেছো, তুমি গ্যাস দিলে তুমি কফি দেবে বলছো? পাগলি মেয়ে একটা, গ্যাসই জ্বালানি একটু কফি দেবে। তুমি তো গ্যাস জ্বালতে পারো না, দাঁড়াও গ্যাসটা আমি জ্বালে দিচ্ছি। মম কোথায় গেলে? দুধ গরম হয়ে গেছে, চলে এসো। কি করতে গিয়েছিলে? তুমি কি করতে গিয়েছিলে মা? কফি মগটা ধুতে গিয়েছিলে? বাপরে। শোনো মা, কফি গরম দুধের ফুটন্ত দুধের মধ্যে দিতে নেই। আগে দুধটা ঢেলে নিতে হয়, ওতে যদি কিছু দেওয়ার থাকে মিষ্টি দিয়ে দিতে হয়। তারপরে ওটা কফি মগের মধ্যে ঢেলে নিয়ে গ্যাসটা অফ করে দিই সব কিছু, তারপরে ওর সাথে কফিটা গুলতে হয়। মনে থাকবে? মিষ্টি জিনিস কই? মিষ্টি জিনিস কই? মিষ্টি মানে কি? কি দিলে মিষ্টি হয় খাবারের মধ্যে? হ্যাঁ, চিনি দিলে। কিন্তু আমি চিনি খাবো? আমি কি খাবো? আলি। পাগলি। কি দিতে পারি আমি খাবারে চিনি ছাড়া? সুগার মানে সুগার পানি তো চিনি। অন্য কি দিতে পারি? আরেকটা উপর দিলে ধূপ। মধু। কি দিচ্ছ মা এখন? এখন দিচ্ছি মাথায় আসো। ভালো করে বলো। মধু আমার মার নাম। এই বাবা, ওটা মধু দিয়েছে। ও, মধুটা বড্ড বেশি হয়ে গেছে আমার। ছেলে মুখে দাও একটু। খাবে? হুম। পাগলি, এটা করিস না, আমি একটু ঢেলে রাখি তারপর খাবি। এটা বড্ড বেশি হয়ে গেছে আমার। ওটা সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও। দাও দাও দাও, একটু দিয়ে দাও। এটা কি মশলা দেখেছিস? দুধটা খুব গরম রয়েছে, আমি ঢেলে দিচ্ছি। হাত সরাও, তুমি হাতটা সরাও, হাতটা সরাও। কাপটা একটু সরাও। হ্যাঁ, ঠিক আছে। থাক 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 থাক। মধুর পরিমাণ অনেকটা বেশি রয়েছে, মানে আমি একটু বেশি কফি খাই। এবার কি দিতে হবে আমার ওর মধ্যে? আমার হাতে পড়ে গেল টুকরো। মিথ্যা কথা। গুলতে থাকো গুলো, গুলতে থাকো গুলো, কফি দাও। কফি দিতে হবে তো? কিন্তু এই তুমি ভিজের জিনিসটা, ভিজের চামচটা নিয়ে ওর মধ্যে দিলে এখন সব খারাপ হয়ে যাবে। একদম শুকনো চামচ জানো কতটা পরিমাণ দিতে হয় জানো? দেখি একটুও যেন না পরে বাইরে, বলে দিলাম। না, আরেকটু বেশি, আরেকটু এরকম দিতে হবে। আবার দাও। আর একটু দাও। ঠিক আছে। এবার গুলতে থাকো গুলো, যেন না ফেলে দাও সবটা। দেখো চল কি পরিমাণ দিলাম। তুমি তো হেভি জানো মা। তো ভালো জানলে কিভাবে তুমি? টিভি বাটন অ্যারোমা, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। কালারটাও খুব সুন্দর হচ্ছে না মা? হ্যাঁ, প্রথমবার কফি খাচ্ছ? প্রথমবার কফি খাচ্ছি আমি। মানে তোমার হাতে? না, তুই কি বলছিস প্রথমবার কফি বানাচ্ছ, তাই তো? প্রথমবার তুমি আমার হাতে কফি খাচ্ছ। এবার এর মধ্যে একটা ফাইনাল জিনিস দিতে হবে, দিলে তবে টেস্টটা আরো সুন্দর হবে। বাটার। তো বাটার দাও। বাটার কই? বাটার কই গেল লুকিয়ে পড়লো। বাটার লুকিয়ে পড়েছে। এবার আমার একটু দিতে হবে। দাও, যে কোনো জিনিস বলেছি না, কোনো জিনিসের সাথে কোনো জিনিস ব্যবহার করলে পরিষ্কার চামচ দিয়ে ব্যবহার করতে হয়। গরম। বাপরে, কি হবে বলো তোমার এই বাটারটা দিলে? এর টেস্টটা খুব এনহ্যান্স হবে, খুব ভালো হবে টেস্টটা। আমার ভীষণ ভালো লাগে। গুলে দাও। ও তুমি এমনি করো না, গুলে যাবে, ওর মধ্যে শান্ত হয় না। ও তো গরমের মধ্যে বাটার গুলে যায়, জানো তো। আজকে প্রথমবার আমি আমার মায়ের হাতে বানানো কফি খাচ্ছি। ও কি ব্যাপার, এটা হেভি ব্যাপার। রবিবারের সকালে মোমোমের হাতে বানানো কফি। তুমি শিখে গেলে আমার রান্না বান্না? একদিন আমাকে অন্য কিছু রান্না করে খাওয়াবে তো? কি বানাবে বলো? ডিমের পোচ। বাবা, মানে পচা ডিম, তাই তো? পচে যাওয়া ডিম। তাহলে কি বানাবে? ঠিক থাকবে আর কাঁচা থাকবে কুসুম। কাঁচা ডিম খাওয়াবে আমায়? কাঁচা
কুসুম। কাঁচা কুসুম খাওয়াবে আমায়? হুম, এ বাবা। আমি না ভাজা করে দেবো হুম। আর তোমাকে আরেকটা জিনিস করে দেবো হুম, আর ডিম সিদ্ধ করে দেবো ঠিক আছে, তাই খাইও। দারুণ ব্যাপার হবে তাহলে। আর ভাত। তাহলে আমরা দুজন ক্যাম্পিংয়ে যাবো একদিন, মম? ঠিক আছে, একদিন দুজন মিলে ক্যাম্পিংয়ে যাবো, গিয়ে আর তারপরে সব খাওয়া হবে। দেখো, দাও। দারুণ হয়েছে। তুই কি করে পারলে মা, এত ভালো বানাতে? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে মা। আমার শোনা মা। যেগুলো মধ্যে লেগেছিল সেগুলো তো আবার লেগে গেছে না।